এই আরজি করে অভয়ার ঘটনা ঘটার পর থেকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কিছুই পূরণ করা হয়নি। আরজি কর হাসপাতালে যে ট্রমা কেয়ার সেন্টারের অপারেশন থিয়েটার চত্বর বা এমার্জেন্সির যে চত্বর, সেখানে রোগী বা রোগীর পরিজনদের জন্য শৌচালয়ে কিছু নেই, কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। যদি কাউকে যেতে হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আরজি করের মূল গেটের পাশে যে সুলভ শৌচালয় রয়েছে সেইখানে তাদের যেতে হবে। আরজি কর হাসপাতালের ভেতরে মোট 32টা লিফট রয়েছে এবং এই লিফটগুলোতে যদি 4 শিফটে একজন করে ডিউটিতে থাকে তাহলে অন্তত পক্ষে কমপক্ষে 128 জনকে দরকার, 128 জন লিফট ম্যান দরকার। অবশ্যই এই পরিমাণ লিফট ম্যান আরজি করে নেই। অথচ সপ্তর্ষি চট্টোপাধ্যায় আরজি করে সুপার, তিনি বলছেন যে না আমাদের প্রত্যেকটা লিফটের ভেতরে এবার থেকে লিফটম্যান থাকবেন। অবশ্য লিফটম্যান পর্যাপ্ত পরিমাণে যে নেই তার সমাধানও তো তিনি বলে দিয়েছেন যে কোনো লিফটের ভেতরে যদি লোক না থাকে, লিফটম্যান না থাকে, তাহলে লিফটে কেউ উঠতেই পারবেন না, লিফটই চলবে না। সমাধান হয়ে গেল। আরজি করের ঘটনা, সেই অভয়ার ঘটনার পর থেকে যা যা প্রতিশ্রুতি সামনে এসেছিল, শৌচাগার তৈরি করা পর্যাপ্ত পরিমাণে, সেটা এখনো পর্যন্ত হয়নি। বলা হয়েছিল যে গোটা হাসপাতাল চত্বর, আমি অন্যান্য সরকারি হাসপাতালের কথা ছেড়েই দিচ্ছি, আরজি কর যেখানে এই ঘটনা ঘটেছিল বলা হয়েছিল গোটা হাসপাতাল চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। সেটা হয়নি এখনো। জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা করে বিশ্রামের জায়গা তৈরি করা হবে, হয়নি। স্পেসিফিক্যালি অভয়ার মতো ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য এই আলাদা বিশ্রাম কক্ষ তৈরির কথা বলা হয়েছিল, সেটা হয়নি। প্যানিক বাটনের কথা বলা হয়েছিল যে ওই প্যানিক বাটনটা টিপে দিলে কোথাও কিছু হলে ওই প্যানিক বাটনটা টিপলে সঙ্গে সঙ্গে প্রশাসন কর্তৃপক্ষের কাছে খবর চলে যাবে। সেই কাজ কতদূর এগিয়েছে? বলা হচ্ছে কেবল ফেলা হয়েছে, কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি। কবে হবে কেউ তা জানে না। পূর্ত দপ্তরের অধীনে থাকা আরজি করের এই লিফটগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে একটি বেসরকারি সংস্থার ওপরে। তাদের ওপর, তারা তাদের কাজটা সঠিকভাবে করছে কিনা সেই সংস্থার ওপর কোনো নজরদারি চালানোর ব্যবস্থা সেটাও নেই, সেটাও করা হয়নি। তাহলে বেসিক্যালি আরজি করে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। হাসপাতালের ভেতরকার যেরকম হাঁড়ির হাল ছিল তার কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রশ্ন যদি আপনি করেন যে একটা মৃত্যু থেকে আরেকটা মর্মান্তিক মৃত্যু পর্যন্ত আমরা হেঁটে চলে এলাম, আমরা এই দুটো মৃত্যুর মাঝখানে ঠিক পেলাম কি? উত্তরটা খুব ছোট এবং সহজ, কিচ্ছু না।